الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن ابي موسى الاشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفرضين دخل الجنه رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে দয়ায় আজকের মাসিক তাবলীগী আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের সালাত আদায় করার পরে আমাদেরকে বসার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা খুব অল্প সময়ের মধ্যে কিছু কোরআন এবং সুন্নাহর নির্দেশ দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে জান্নাত লাভের উপায়। কি বললাম? জান্নাত লাভের উপায়। আমরা মৃত্যুর পরে সকলে জান্নাতে যাইতে চাই না? চাই কি না? অবশ্যই জান্নাতে চাই। তো এই জান্নাতটা আমরা কিভাবে লাভ করতে পারবো এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে 2 ঠান্ডার সালাত আদায় করা। আমার দিকে সবাই দেখেন, কয় ঠান্ডা? 2 ঠান্ডার সালাত আদায় করা। একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে আসর। সেই বুখারীর মধ্যে এই হাদিসটা আছে, 574 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফারদাতাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2টা ঠান্ডার সালাত আদায় করবে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাত যাবে। কয় ঠান্ডা? 2টা ঠান্ডা সালাত। আরেকটা হাদিসে রয়েছে রাসূলুল্লাহ বলেছেন, লাইয়াল জান্নারা আহাদুন ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ওই ব্যক্তি কোনদিন জাহান্নামে যাবে না যে ব্যক্তি ফজর এবং আসর এই 2টা সালাতের কি করবে? হেফাজত করবে। কি করবে? 2 সালাতের হেফাজত করবে। ওই ব্যক্তি কোথায় যাবে না? জাহান্নামে যাবে। তাহলে ফজর এবং আসর এই 2টা সালাত গুরুত্ব কিনা? 5 ওয়াক্ত সালাত তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু ফজর এবং আসর এই 2টা সালাতকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ফজরের সালাত দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সময় আদায় করবে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। দেখি 4টি গানি কথা। সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে আপনার হেফাজতের দায়িত্ব আমরা নিলাম, তাহলে তার কোনো টেনশন থাকে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তিকে হেফাজত করে, সাহায্য করে, আর কি তার কোনো টেনশন থাকে? কোনো টেনশন থাকে। ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি লাগলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে। তো যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, যে 2টা ঠান্ডার সালাত করবে, ফজর এবং আসর। ফজরের সালাতে দেখবেন যে মানুষই খুঁজে পাওয়া যায়, তাই না? এই সালাতটা অত্যন্ত কঠিন। এমনি বলা হয়নি যে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, হেফাজত করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ফজরের সালাত অনেক কঠিন। সাহাবায়ে কেরামরা যারা ফজরের সালাত আদায় করতেন না, তাদেরকে মুনাফিক মনে করতেন। কি মনে করতেন? মুনাফিক মনে করতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাইসা সালাতুন আসকালা ইলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাবওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা সালাতুন আসকালা ইলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা।
মুনাফিকের কাছে দুইটা সালাত সবচেয়ে বেশি কঠিন, একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে কি এশা। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো ফজরের মধ্যে কি কল্যাণ রয়েছে, মানুষ যদি জানতো এশার সালাতের মধ্যে কি কল্যাণ রয়েছে, এই সাউন্ডটা একটু বাড়ে দেয়, ওয়ালাউ হাবওয়ান, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজর এবং এশার সালাতে উপস্থিত হতো। চিন্তা করেছেন, ছোট বাচ্চারা হামাগুড়ি দেয় না, ওইভাবে হামাগুড়ি দিত। এতটা তাহলে কঠিন। চিন্তা করছেন এই সালাতের গুরুত্বটা কত বেশি। আল্লাহ রাসূল বলেন যে মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকা আন্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, যে ব্যক্তি এশার সালাত জামাতের সঙ্গে আদায় করবে সে ব্যক্তি অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সে ব্যক্তি সারা রাত সালাত আদায় করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই সালাতের গুরুত্ব আছে কিনা? আছে। আমাদের সালাত আদায় করতে হবে, হেফাজত করতে হবে সালাতের, কিন্তু আমরা হেফাজত করতেছি। জান্নাত যাইতে চাই, কিন্তু সালাতের হেফাজতের ক্ষেত্রে আমাদের কোনো গুরুত্ব নাই। আসরের সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। সেই বুখারীর হাদিস এটা। বুঝছেন? তাহলে আসর ফজর এই সালাতগুলোর কি মানুষ কি করে? অবহেলা করে। কি করে? অবহেলা করে। আসরের সময় বাজারে গেছে, আসেই সময় নাই তার। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত, যে ব্যক্তি আসরের সালাত হেফাজত করবে, নিয়মিত আদায় করবে, আল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এক নম্বর কি বললাম? আলোচনা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যতক্ষণ আলোচনা করব একটার পর একটা হাদিস বলবো ইনশাআল্লাহ, কারণ আমি এমনিতে হাদিস ছাড়া অন্য কথা বলতে পছন্দ করি না। এই কারণে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কি বললাম? মনোযোগ শুনে। সামিয়া মানে শোনা, ইয়াস্তামিউন মানে মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল লোকদেরকে হেদায়েত দিবে। কাদেরকে হেদায়েত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যারা মনোযোগ দিয়ে কুরআন এবং সুন্নাহর কথাগুলো কি করে? শ্রবণ করে। তাহলে যখন শুনবেন মনোযোগ দিয়ে কি করতে হবে? শুনতে হবে। আপনারা পাবেন আবু দাউদের 430 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সালাতকে ফরজ করেছে। শ্রুতি দিবে মান জা ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, 5 ওয়াক্ত সালাতের, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে রয়েছে। তাহলে সালাতকে নির্ধারিত সময় আদায় করতে হবে। আপনি সালাত আদায় করতেছেন, জোহরের সালাত আসরের দিকে চলে যাচ্ছে, ওই সময় আদায় করতেছেন। আসরের সালাত মাগরিবের দিকে সময়তে কাজ করতেই আছেন, এই সময় আদায় করছেন। এরকম না। বিশেষ করে মা বোনরা দেখেন নির্ধারিত সময় তারা সালাত আদায় করেন। এই কারণে মা বোনদের জান্নাতে যাওয়া কিন্তু অনেক সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আইয়ুমা ইমরাতিন, যে কোনো মহিলা ইজা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা, যদি সে কি করে? 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদান মাসের সিয়াম পালন করে, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জায় স্থানে হেফাজত করে, ফালতাদখুলুল জান্নাতা মিন আইয়া আবওয়াবিহা, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন জান্নাতে যাওয়া কত সহজ? তারপরও নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কি জন্য জানেন? আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে জান্নাত দেখা হলো, আমি দেখলাম আকসারুল ফুকারা, জান্নাতে অধিকাংশ মানুষকে গরিব মানুষ। আবার আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি দেখলাম আকসারুহুম নিসা, অধিকাংশই নারী। কেন? তখন আল্লাহ সাল্লাম বললেন এক মহিলা যে কি জন্য তারা বেশি বেশি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকফুরুনাল নানা ওয়া তাকফুরুনাল আশিরা, তারা কি করে? বেশি বেশি করে অভিশাপ দেয় এবং স্বামীর নাশুকরিয়া আদায় করে। কি করে? স্বামীর নাশুকরিয়া আদায় করে। বলে সারা জীবন অনেক কিছু দিলেন, তারপরে বলবে যে তোমার কাছে আমি কোনো সুখ শান্তি পাইলাম না, তোমার কাছে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল। চিন্তা করছেন? এইরকম কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ কুনতা আমিরা আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারাতা আন তাসজুদা লি জাওজিহা, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে নারীদেরকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। চিন্তা করছেন কতটা গুরুত্বপূর্ণ? তাহলে নারীরা জাহান্নামে যাবে কয়টা কারণে? 2টা। এক, তারা বেশি করে অভিশাপ দেয় সন্তানদেরকে, তুই মরতে পারিস না, এরকম বলে না? কিন্তু অভিশাপ দেওয়া জায়েজ নেই।
নিজের ক্ষেত্রে অভিশাপ দেওয়া যায় যে আমার আল্লাহ মৃত্যু দাও, এটা বলা যায় নাই। তাহলে আপনি সন্তানকে কিভাবে অভিশাপ দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদু আলা আনফুসিকুম লা তাদু আলা আওলাদিকুম লা তাদু আলা আমওয়ালিকুম। তোমরা তোমাদের নিজেদেরকে অভিশাপ দিও না, তোমরা তোমাদের সন্তানদেরকে অভিশাপ দিও না, তোমাদের মাল সম্পদের প্রতি অভিশাপ দিও না। মানে কেউ বলে না আল্লাহ আমার মৃত্যু দাও, এটা বলে না, এইরকম বলা জায়েজ নাই। কি বলবেন? যদি আপনার এমন একটা অবস্থা হয় যে আপনি আর বাঁচে থাকতে পারতেছেন না, তখন আল্লাহকে এইভাবে বলবেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। হে আল্লাহ, তুমি আমাকে অতদিন পর্যন্ত জীবিত রাখো যতদিন আমার বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর, আমার স্ত্রী সন্তান আহাল পরিবার সকলের জন্য যতদিন আমার বেঁচে থাকা কল্যাণকর, তুমি যতদিন কল্যাণ মনে করো ততদিন আমাকে বেঁচে রাখো। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আর তখন আমার মৃত্যু দাও যখন আমার মরে যাওয়াটা ভালো। আল্লাহ তুমি জানো আমার কখন মরে যাওয়া ভালো। চিন্তা করেছেন? এইভাবে আল্লাহ সাল্লাম দোয়া করতে বলেছেন, তারপরও ডাইরেক্ট বলেনি যে আমার মৃত্যু দাও চাইতে, নিষেধ করেছেন আল্লাহ রাসূল। চিন্তা করেন তো, যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে নির্ধারিত সময় কি করতে হবে? সালাতের হেফাজত করতে হবে, তাহলে কোথায় যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন। এরপরে 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অধিক পরিমাণে নফল সালাত আদায় করা। অধিক পরিমাণে কি করা? নফল সালাত আদায় করা। সহিহ মুসলিমের 981 নম্বর হাদিস, রাসূলের একজন সাহাবী ছিলেন রাবিয়া ইবনে কাব আল আসলামী, ছোট মানুষ, তিনি রাসূলের সঙ্গে থাকতেন। তিনি বলতেন যে আমি আল্লাহ সাল্লামের সঙ্গে থাকতাম, ফাআতাইতু ফি উদুই, আমি আল্লাহ সাল্লামকে উজুর পানি দিয়ে দিতাম, ওয়া হাজাতিহি, এবং তার যে জরুরি জিনিসগুলো এগুলো আমি দিয়ে দিতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেছে। ছোট মানুষ, আমরা অনেক সময় খুশি হই না যে বাবা ধরো তুমি চকলেট নাও না। তো আল্লাহ সাল্লাম বলছেন যে রাবিয়া ইবনে কাবকে লিসাল, তুমি আমার কাছে কিছু চাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী রাবিয়া বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, কত বড় জিনিস চেয়ে ফেলেছেন, চিন্তা করেছেন। আল্লাহ সাল্লাম বলছিলেন যে অল্প স্বল্প হয়তো কিছু চাইবে, তো তিনি বলছেন আল্লাহ রাসূল আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ সাল্লাম বলছেন আওয়া গায়রা যালিকা, এটা তো অনেক কঠিন, এটা বাদে অন্য কিছু চাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন হুয়া যাকা, আমি এইটাই চাই আপনার কাছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমাকে হেল্প করো, সাহায্য করো বেশি করে রুকু এবং সিজদা করে। বেশি বেশি করে কি করে? রুকু এবং সিজদা করে। তাহলে রুকু সিজদা বেশি কখন হবে? যখন আপনি নফল সালাত আদায় করবেন, তাই না? এই কারণে নফল সালাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল নাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরাহু মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা, জান্নাতে এমন কিছু ঘর রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। কথা বুঝতে পারছেন? দেখেছি মালা আইন রাত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতারা বিকলবি বাশার, কোন চোখ কোনদিন দেখে নেই, কোন কান কোনদিন শোনে নেই, কোন অন্তর কোনদিন কল্পনা করতে পারে। আমরা কল্পনায় চিন্তা করি আমেরিকা হয়তো এরকম হতে পারে, এভারেস্ট চূড়া এরকম হতে পারে, কল্পনা করি না, না দেখলো। কিন্তু আল্লাহ বলছেন যে জান্নাত এমন কিছু মানুষের কল্পনার বাইরে, মানুষ চিন্তা করতে পারবে না যে জান্নাতটা এইরকম হতে পারে। আমার কথা বুঝতে পারতেছেন? এই চিন্তার বাইরে জান্নাত। আল্লাহ সাল্লাম বলছে যে জান্নাতের একটা চাবুক রাখার জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া মাফিয়া, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সবকিছু চাইতে উত্তম। চিন্তা করেছেন? শুধু একটা চাবুক রাখার জায়গা, সামান্য একটা চাবুক রাখার জায়গা কতটুকু হবে আপনি চিন্তা করতে পারছেন? এই দুনিয়াতে কত কিছু রয়েছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবকিছু চাইতে উত্তম। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপা। জান্নাতের হোরেরা যদি দুনিয়াতে উঠি দেয় একবার, পুরো দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। চিন্তা করেন, এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছে। তো এই নিয়ামত পাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা নেই। খেলা দেখার জন্য রাত কি রাত যুবকদের প্রতিযোগিতা রয়েছে, প্রতিযোগিতা আজকে আমাদের নেই। আছে? নেই। অত ইহুদি অত খ্রিস্টান, ও যদি তোমাকে পায় তোমার মাথায় এক বালতি গোবর ঢালে দিবে, পায়খানা ঢালে দিবে। আর আজকে মেসিকে নিয়ে আমরা পাগল হয়ে গেছি। ও বিবাহ করার আগে ওর 3টা বাচ্চা হয়ে গেছে। তিনি সালাত আদায় করলেন, বললেন যে যদি আপনারা না মনে করতো যে আমি মৃত্যুর ভয়ে সালাত দীর্ঘক্ষণ করতেছি, তাহলে আমি দীর্ঘক্ষণ যাবো সালাত আদায় করতাম। তো খুবাইবকে রাদিয়াল্লাহু আনহুকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, খুবাইব বলতেছেন যে ফালাস্তু বালি হিনা উক্তা মুসলিমান, আরে আমার কোনো আফসোস নেই যে আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করছি। কি বলছেন? কবিতা পাঠ করতেছেন, ফালাস্তু বালি হিনা উক্তিল মুসলিমান, আমার কোনো যাই আসে না, আমার কোনো পরোয়াই আসে না যে আমি মুসলিম হিসাবে আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, আমাকে শাহাদত বরণ করা হচ্ছে। চিন্তা করছেন? এইটা ছিল তাদের ঈমান।
তিনি ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হসিম বাদাদা ওয়াক্তুলহুম আদাদা ওয়ালা তুকি মিনহু আদা। হে আল্লাহ, তুমি এদের সকলকে গুণে গুণে রাখো এবং বিচ্ছিন্ন ভাবে এদেরকে তুমি কি করো, হত্যা করো। এই রকমই হয়েছিল তাদের অবস্থা। দেখেন তাদের ঈমান কি, ফাঁসির মঞ্চে যাচ্ছে ওই সময়ও তিনি কোনো পরোয়া করে না। তিনি বলছেন ফালাস্তু বালি হিনা উক্তিলা মুসলিমান, আমার কোনো যাই আসে না, পরোয়া, রাস্তায় শহীদ হচ্ছে, মারা যাচ্ছে, শরীরের প্রত্যেকটা টুকরা টুকরা করবে, এই প্রত্যেকটা টুকরার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেকি দিবে। চিন্তা করেছেন তাদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান আর আজকে আমাদের ঈমান অনেক পার্থক্য তো রয়েছে না? ঈমানী চেতনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই সময় তাকে বন্দী করে রাখা হয়েছিল, এই সময়কার ওই মহিলা বলতেছে যে আমি দেখেছি খুবাইবকে, তিনি অসময়ে আঙ্গুর ফল খাচ্ছেন। ঈমান দূর হওয়ার কারণে আল্লাহ তাকে আঙ্গুর ফল খাওয়াচ্ছেন। চিন্তা করেছেন, অসময়ে। যদি আমের সময় যদি কেউ আম খায়, আপনি বলবেন না আম কোথায় পেলেন? খুবাইব রাদিয়াল্লাহকে কে আঙ্গুর খাওয়াচ্ছেন অসময়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করেছেন তাদের ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কতটা পুরস্কার দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আর আজকে আমাদের ঈমান হয়েছে ঘুমন্ত ঈমান। কেন কবি বলেছেন, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, রক্ত মোদের হয়েছে শিথিল। মুসলিম মোরা আজকে ঘুমিয়ে পড়েছি, রক্ত আজকে আমাদের শিথিল হয়ে গেছে, তাই না? এমন কিছু ঘর রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়। যদি শুনেন, এক আলান আল আলামা, যাদের মুখের ভাষা নরম, ওয়া আতা তোয়ামা, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, ওয়া তাবা সিয়ামা, যারা বেশি করে নফল সিয়াম পালন করে, ওয়া সাল্লু বিল্লাইলি ওয়া নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় যারা সালাত আদায় করে, এদের জন্য এই ঘর। কয়টা বললাম? এক আলান আল আলামা, যাদের মুখের ভাষা নরম। দুই, যারা ক্ষুধার্তকে কি করে, খাদ্য খাওয়ায়। ওয়া তাবা সিয়ামা, যারা নফল সিয়াম পালন করে। ওয়া সাল্লু বিল্লাইলি ওয়া নাসু নিয়াম, এই সময় কি করতে হবে? সালাত আদায় করতে হবে। এই চারটা আমলগুলোকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। বুঝছেন? তাহলে কি বললাম? অধিক পরিমাণে কি করা? নফল সালাত আদায় করা। এরপর যেটা বলবো ৫ নম্বরে, সেটা হচ্ছে দুইটা অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাল্লাতান লিউসিহুমা রাজুলুন মুসলিমুন ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ আলা ওয়া হুয়া ইয়াসির ওয়া মা ইয়ামালু বিহিন্না কালিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা অভ্যাস যদি কোনো মুসলিম নিয়মিত করে, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু কি বলছেন? তো আলহামদুলিল্লাহ, দেখেন এই প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আপনি সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার করেন, তাহলে 5 ওয়াক্ত সালাতে হবে 150 বার। কত হবে? 150 বার। নেকি হবে 1500। কত? 1500। আবার ঘুমানোর সময় আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। আমলটা করবেন তো আপনারা ইনশাআল্লাহ? সকালে হাত তুলে আল্লাহকে দেখান, সকলে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে কথা বলেছিলাম, সম্মানিত, ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, এবং সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। নিয়মিত করতে হবে, 2 দিন 4 দিন করলেন এইরকম না। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন? এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 3410 নম্বর হাদিস। এরপরে যেটা বলবো 5 নম্বর, সেটা হচ্ছে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন হুব্বাকা আদখুলাহুল্লাহুল জান্নাহ। এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে, সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে? হ্যাঁ, লাগুক 20 মিনিট, তাই না? এই আপনি যদি একবার 10 বার যদি সূরা ইখলাস পাঠ করেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা ঘর নির্মাণ করবে। আপনি যদি 20 বার সূরা ইখলাস পাঠ করেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য 2টা ঘর নির্মাণ করবে। আপনি যদি 30 বার সূরা ইখলাস পাঠ করেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য 3টা ঘর নির্মাণ করবে। চিন্তা করেছেন? এই যে এত সহজ সহজ আমলগুলা, কিন্তু আমরা এগুলা করি না, আমরা করি না। মনে রাখবেন, আদ-দীনু ইসরুন, দিনটাই হচ্ছে সহজ, আমরা কঠিন মনে করি। তাই এত সহজে জান্নাতে যাইতে পারবো? ওই পীর বাবার কাছে যাইতে হবে, ও সুপারিশ করবে, তারপরে আমরা জান্নাতে যাব, তাই না? জাহাজ নিয়ে যাবো, বলে না? ও কি চাইতে লক্ষ কোটি গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে সকাল এবং সন্ধ্যার জিকির আজকার গুলো। আমার কথা বুঝতে পারলেন? নিঃশ্বাস নেই না আমরা? এটা যতটা গুরুত্বপূর্ণ, এর চাইতে লক্ষ কোটি গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে সকাল এবং সন্ধ্যার জিকির আজকার গুলো। সাল্লাম বলেন লাম ইয়াদুররু শাই, সারাদিন তার কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আসমান এবং জমিনের কেউ তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আপনি চিন্তা করেন, সকাল সন্ধ্যার জিকির আজকার না নেমে গেছে, এখন আপনার অবস্থা কি হবে বলেন দেখি? এই কারণে সকাল সন্ধ্যার যে জিকির আজকার গুলো আছে, এগুলা বাদ দিবেন না, এগুলা নিয়মিত আপনি করবেন। আমার কথা বুঝতে পারছেন? এগুলা শিখতে হবে, জানতে হবে। নিজেকে আল্লাহ হাফিজ বললেই হয় না,
আপনি পড়বেন না, আমল করবেন না, খালি আহলে হাদিস দাবি করবেন? এইরকমটা না, দিন জানতে হবে আপনাকে। যে কথা বলতে চাচ্ছিলাম, সম্মানিত উপস্থিতি, আমলগুলো করবেন, বিশেষ করে যখন ঘুমাবেন সূরা মুলক তিলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াত শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। কুরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, এক ব্যক্তির জন্য সুপারিশ করার জন্য, হাত্তা গুফিরা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই ছেলে, এদিকে দেখো, আমার দিকে হাসতে দেবেন, এদিকে আগে এসো। কোরআন সুন্নাহর কথা তোমাদের ভালো লাগে না? না, খেলাধুলা ভালো লাগে? আমার দিকে মনোযোগ দিয়ে শুনেন, শেষে প্রশ্ন উত্তরের কোনো ব্যবস্থা নেই নাকি? আছে? প্রশ্ন করা হবে তোমাদেরকে, প্রশ্ন উত্তরের ব্যবস্থা লাগবে না এই তাবলীগ গুলোতে, এতে মানুষ অনেকটা সচেতন হয়, বুঝছেন, বা কিছু সাধারণ পুরস্কার দিবেন, ভালো। তো যে কথা বলে নূর সৃষ্টি করে দিবে, এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান হাফিজা 10 আয়াতিন বিসূরাতিন কাহফি, যে ব্যক্তি সূরা, আপনারা পাবেন তিরমিজির মধ্যে 2485 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, আফসুস সালাম, তোমরা মানুষকে বেশি বেশি করে সালাম দাও। ওয়াতুতিয়ুমুত তুআম, যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে খাদ্য খাও। ওয়াসিলুল আরহাম, যারা তোমাদের নিকট আত্মীয় রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় সালাত আদায় করো। দেখা হলে সালাম দিতে হবে। ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কি বলেন দেখি? এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আল্লাহ সাল্লাম, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুতিউমুত তুআম ওয়া তাকরাউস সালাম, ক্ষুধার্তকে খাদ্য খাওয়া আর মুসলিমকে বেশি করে সালাম দেওয়া। আলামানা সাহাবা ইকরামরা এইরকম ছিলেন না, ওনারা এইরকম ছিলেন না। দেখেন সহিহ বুখারী একটা হাদিস, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা। একবার রাসূলের একজন মেহমান এসেছে, তো আল্লাহ রাসূল সাল্লাম বাসায় পাঠিয়ে দিয়েছেন যে বাসায় কি আছে। তার স্ত্রীরা সবাই বললো যে বাসায় পানি। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু বাসায় নিয়ে চলে গেছে, রাসূলের মেহমান নেই, রাসূলের মেহমান এসেছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতে হবে, বাসায় নিয়ে চলে গেছে। নিয়ে স্ত্রীকে বলছে বাসায় কি খাবার আছে? বলতেছে খাবার এতটুকুই আছে, যদি মেহমানকে খাওয়ান তাহলে সন্তানরা না খেয়ে থাকবে। চিন্তা করেন তাদের ঈমান কেমন ছিল দেখেন। বলছে মেহমানদেরকে না খাওয়াইয়ে ঘুমাই দাও। নিজের সন্তান, আদরের সন্তান, যে সন্তানকে আমরা কতটা ভালোবাসি, তাই না? এই সন্তানকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছে যে না খাওয়াই ঘুমাই দাও, রাসূলের মেহমানকে খাবার দাও। চিন্তা করছে, তো চিন্তা করতেছে যে আসলে মেহমানকে যদি আপনি খাবার দেন, মেহমান তো বলবে যে আপনারাও বসেন আমার সঙ্গে খান, বলবে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা বলছেন যে যখন মেহমানকে খাবার দিবে আমি ল্যাম্পটা একটু কমিয়ে দিয়ে আমি মুখটা চপচপ করব, তাহলে মেহমান ভাববে আমিও খাচ্ছি। তো এইরকমই হয়েছে, আবু তালহা মেহমানদেরকে খাবার দিয়েছে, মেহমানরা খাচ্ছে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চপচপ করতেছে। চপচপ কি করতেছে? শব্দ করতেছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে দেখে বলছে, আবু তালহা কি খবর? কালকে রাতের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? এমনি দেখেন নিজেরা না খেয়ে কতটা ত্যাগ দীক্ষা করে মেহমানকে খেয়ে দেন। আল্লাহ আয়াত নাযিল করেছে সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসারাসা, তারা নিজেরাও ক্ষুধার্ত থাকে, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেকি লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসটা দান করবে। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী হাদিস বলতেছে কিনা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একটা বাগান ছিল বাইরুহা, কি নাম? বাইরুহা। এই বাগানে আল্লাহ রাসূল মাঝে মিষ্টি পানি পান করতেন। এই ছেলেরা এদিকে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ, আবু তালহা বলছে, আল্লাহ সাল্লাম, আল্লাহ যেহেতু আয়াত নাযিল করেছে আমার কাছে সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে এই বাইরুহা। ওই এখন দেখেন কোরআনের আয়াত নাযিল হওয়াও শেষ, দান করাও শেষ। তাতে চিন্তা করেছেন আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আবু তালহাকে আল্লাহ সাল্লাম বলেন, আবু তালহা তোমার এই বাগানটা তোমার যে নিকট আত্মীয় আছে তাদের মধ্যে তুমি দান করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার নিকট আত্মীয়, তার চাচাতো ভাই যারা আছে তাদেরকে দান করে দিলেন। দেখছেন আয়াত নাযিল হয়েছে, কি কিভাবে পাবেন বলেন? কল্যাণ কিভাবে লাভ করতে পারবেন, হাসিল করতে পারবেন? যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, তাদের ঈমান আর এরকম ছিল, আর আমাদের ঈমান আছে কেমন নাই। দেখেন একটা হাদিস বলি, সহিহ মুসলিমের একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আচ্ছা সাহাবারা তোমাদের মধ্যে আছে কে সিয়াম অবস্থায় সকাল করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সিয়াম অবস্থায় সকাল করেছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি গেছি।
এরপর আল্লাহ রাসূল বলছেন, মান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজাতান, তোমাদের মধ্যে আজকে কে একটা মুসলিমের জানাজায় উপস্থিত হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে উপস্থিত আছি। এরপর আল্লাহ রাসূল বলছেন, মান তাবিয়া মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কে মিসকিন অসহায় মানুষকে খাদ্য খাওয়াইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ। এদিকে শুনেন, কথা বলিয়েন না চাচা। তো আল্লাহ রাসূল যখন এটা বলেছেন যে কে আজকে সিয়াম অবস্থায় সকল করেছে, আবু বকর সিদ্দিক দেখেন এমন একজন সাহাবী ছিলেন, তিনি বলতেছেন যে আমি করেছি। 4টা গাছ, কে অসহায়কে খাওয়াইছে? আমি খাওয়াইছি। কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে? আমি দেখতে গেছি। কে মুসলিমের জানাজায় অংশগ্রহণ করেছে? আমি করেছি। দেখেন এমন একটা সাহাবী ছিলেন, 4টা গাছেই তিনি করেছেন। আবু বকর সিদ্দিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলছে, আল্লাহ সাল্লাম, যে আবু বকর তুমি এমন একজন ব্যক্তি যাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকানো হবে। এমনি কি ডাকানো হবে? সমস্ত যেই বলতেছে, কেউ হাত উঠে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছে আমি করেছি। এরপরে দেখেন আল্লাহ সাল্লাম কি বলছে, ভালোভাবে শুনেন। কি বললাম? কে আজকে সকাল করেছে সিয়াম অবস্থায়? কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে? কে আজকে কি করেছে? অসহায় ব্যক্তিকে খাওয়াইছে। কে আজকে কি করেছে? মুসলিমের জানাজায় অংশগ্রহণ করেছে। এখন আল্লাহ সাল্লাম বলেন, মা ইস্তামানা হাযিল খিসাল কাতু ইল্লা রাজুলুন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 4টা কাজকে একসঙ্গে জমা করে নিয়েছে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, সমস্ত কাজগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী যাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকানো হবে। রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ এমনি হয়নি। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাবুকের যুদ্ধে যাইতে হবে, কে কি দান করবে? ওমর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল আমার সম্পদের অর্ধেক আমি দিয়ে দিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যত সৈন্য যাবে, 30,000 সৈন্য যাবে, 15,000 সৈন্যের যাতায়াত খাওয়া দাওয়া যা আছে সবকিছু আমি দিয়ে দেব। ওই সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু একটা গুরুত্বপূর্ণ ব্যবসায় বের হয়েছিলেন। এই সময় আল্লাহ রাসূল বলে তাবুকের যুদ্ধ হইতে যাইতে যাবে হবে, টাকা দান করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার ব্যবসা বাদ দিয়ে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। 15,000 উট দেওয়া, এটা কি চারটিখানি কথা মনে করছে? তিনি এমনি উসমান গনি না। 15,000 উট দিবে, যাবে, খাবে, 3 মাসের যাতায়াত খাওয়া দাওয়া সবকিছু একাই কে বহন করবে? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। সবাই যখন বললেন, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল আল্লাহকে আর আপনাকে বাসায় রেখে আমার যা সম্পদ আছে সবকিছু আল্লাহ রাস্তায় দান করে দিলাম। এর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সেই দিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে যেহেতু দানের দিক দিয়ে আবু বকর সিদ্দিককে কাটাইতে পারেনি, আর কোনোদিন পারবো না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একটা কথা বলছেন, কিয়ামত পর্যন্ত এই কথাকে ডিঙ্গিয়ে কেউ যাইতে পারবে না। এরপর কেউ যাইতে পারবে কিয়ামত পর্যন্ত? পারবে? পারবে না। তিনি বলছেন, আল্লাহ এবং রাসূলকে বাসায় রেখে যা আছে সব দিয়ে দিলাম। এই কথাকে ওভারটেক করে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আর যাইতে পারবে না। পারবে? কোন ব্যক্তি পারবে না। তিনি বলছেন, আজকে যেহেতু আর পারেনি, আর কোনোদিন পারবো। তাহলে যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, যারা অসহায় রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, এদেরকে খাদ্য খাওয়াবেন, বাসায় নিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বরকত দিবে, রিজিক। ক্ষুধার্তকে কি করতে হবে? খাদ্য খাওয়াবেন, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত। আল্লাহ বলেন, ওয়া ইউতঈমুনা তাওয়ামা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তারা আল্লাহর ভালোবাসায় এতিম, বন্দি, অসহায়দেরকে তারা খাদ্য খাওয়ায়। আল্লাহর ভালোবাসায় অসহায় খাওয়ান। মানুষ যে জাহান্নামে যাবে, সূরা মুদ্দাসিরে পড়বেন, এখানে জিজ্ঞাসা করে, মা সালাকাকুম ফি সাকার, কি জন্য আজকে সাকার নামক জাহান্নামে তুমি এসেছে? সেদিন বলা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না এবং মিসকিনকে আমরা খাদ্য খাওয়াইতাম না, অসহায়দেরকে খাদ্য খাওয়াইতাম না। জাহান্নামে যাওয়ার এটা একটা কারণ, আমরা খাদ্য খাই না। এক সময় আমাদের দাদা নানাদের বাসায় মুসাফির খানা ছিল। কি ছিল? মুসাফির খানা ছিল। এখানে আসলে মুসাফির থাকবে, খাবে 2-3-4 দিন। এখন বাসায় মুসাফির খানা খুঁজে পাবেন? পাবেন। বাসায় একেবারে ফ্ল্যাট বাসা বানিয়ে ফেলেছে, সবকিছু ভিতরের মধ্যে, ব্যাস, কে কোথায় কি করে করুক, কে মরে মরুক, কে কি করে করুক, তাই না? কিন্তু মুসাফির খানা ছিল। যখন মুসাফির এসেছে, আপনার দাদার 10-12টা সন্তান, আপনার দাদি ঢেকিতে করে ধান ভাঙতো, এরপরে চাউল হতো, এরপরও আবার কিষান কামলা আছে, এতগুলো লোক, তারপরে আপনি একজন মুসাফিরকে ধরে গেছেন। আপনার দাদি, আপনার মা কোনোদিন বলেনি যে কেন নিয়ে এসেছেন, চিন্তা করছেন? আর আপনার স্ত্রী ওইখানে ম্যাজিক চুলা, রাইস কুকার যা আছে সবকিছু হাতের কাছে, তারপরও ওর সারা বছর কোমরের ব্যথা, মাথার ব্যথা, কি সমস্যা, এরকম সমস্যা, কি জন্য? আর আপনার দাদি
ওইভাবে ঢেকিতে ধান ভেনে তারপরে চাল হয়েছে। সন্তান ছিল 8টা 10টা, আপনার মা সন্তান ছিল 8টা 10টা, আবার কিষান কামলা আছে 4-5 জন। চিন্তা করেন, এই 15-17 জন মানুষকে আপনার মা প্রতিদিন রান্না করে খাওয়াইছে, তারপরেও আপনার মা নাক ছিটকানি দেয়নি, আর আপনার স্ত্রী নিয়ে গেলে নাক ছিটকানি দেয়। হ্যাঁ, এত রাতে কাকে নিয়ে এসেছো তুমি, কাজ পাও না, তাই না? এরকম এটা। এখানে অসহায় মুসাফির যারা রয়েছে ওদেরকে নিয়ে যাবেন, খাওয়াবেন, সর্বশ্রেষ্ঠ কাজ। ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবেন সম্মানিত বসি, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। এরপর যেটা বলবো সম্মানিত বসি, সেটা হচ্ছে যে একটা সাক্ষী দেওয়া। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি বলে মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি এই সাক্ষ্য দেয় রাদিতু বিল্লাহ, আবার আমার সঙ্গে বলেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়া, এইটা যদি আপনি পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিন্তা করেছেন? আমার কথা বুঝতে পারছেন? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়া। সকালে 3 বার পাঠ করবেন, সন্ধ্যায় 3 বার পাঠ করবেন। কি বললাম? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। মনে থাকবে তো? এগুলা পড়বেন, এগুলা মুখস্থ করবেন, আমরা জানি না, আমল করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়া। এটা সহজ, কতটুকু লাগবে? 10 মিনিট পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে। এইটা যদি আপনি বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিন্তা করেছেন? এই আমলগুলো করবেন। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে যে রাগকে দমন করা। কি বললাম? রাগকে কন্ট্রোল করা। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির 2021 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াস্তাতিউ আইয়ুনাফিযাহু দাআল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইকি ফি হাত্তা ইউখাইরাহু ফি আইয়িহি রিশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি তার রাগকে কন্ট্রোল করে, রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকার পরেও সে যদি তার রাগকে কন্ট্রোল করে, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদেরকে ডেকে বলবে, যাকে ইচ্ছা বলবে যে তোমার যাকে ইচ্ছা তাকে তুমি বিবাহ করো। রাগকে কন্ট্রোল করে সামর্থ্য আছে যে আপনার কথা শুনে না স্ত্রীকে আপনি 2টা চড় মেরে দিতে পারবেন, কিন্তু আপনি মারলেন না, রাগকে কন্ট্রোল করলেন। এই কথাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াস্তাতিউ আইয়ুনাফিযাহু দাআল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইকি হাত্তা ইউখাইরাহু ফি আইয়িহি রিশা। আল্লাহ ইচ্ছা করবে তোমার যাকে ইচ্ছা তাকে তুমি বিবাহ করো। এখানে সাহাবী এসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ সাল্লাম আমাকে কিছু উপদেশ দেন তো। আল্লাহ সাল্লাম বলেন লা তাকদাব, রাগ করিও না। আবার বলছেন আমাকে উপদেশ দেন। আল্লাহ সাল্লাম বলেন লা তাকদাব, রাগ করিও না। আবার বলছেন আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ সাল্লাম বলেন লা তাকদাব, রাগ করিও না। রাগ আসে শয়তানের পক্ষ থেকে। যখন রাগ আসবে তখন উযু করে নেবেন, বসে পড়বেন, তাহলে রাগ কন্ট্রোল হয়ে যাবে। রাগ কি হবে? কন্ট্রোল হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। বুঝছেন? এখানে রাগকে কন্ট্রোল করতে হবে। সমর্থ আছে বলে স্ত্রীকে বেধড়ক প্রহার করলেন, এইরকম করিয়েন না সম্মানিত বলছে। আজকে অনেকে দেখেন স্ত্রীকে এমন প্রহার করেছে, প্রহার করে করে মেরে ফেলেছে। কিছুদিন আগে একজন ক্যাসিনোর টাকা দেয় না, যার কারণে গলা টিপে স্ত্রীকে মেরে দিয়েছে। ও কি জবাব দিবে? একদিন তো তার সন্তান আছে 2টা 3টা, এই সন্তানরা যখন বড় হবে সে তার সন্তানকে বলবে যে তোমার মা আমাকে ক্যাসিনোর টাকা দেয়নি, যার কারণে গলা টিপে মেরে দিয়েছিলাম। হ্যাঁ, সেদিন কি জবাব দিবে একটু চিন্তা করেন। আজকে যুবক সমাজ কোথায় যাচ্ছে? পুরা যুবক সমাজটা নেশায় আসক্ত, খেলা, জুয়া, সবকিছুতে আসক্ত। ঢাকা শহরে প্রায় প্রায় বাড়িতে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা এগুলা ঝুলতেছে। আরে তাওহীদের পতাকা তুমি ঝান্ডা করো। খালিদ বিন ওয়ালিদের মতো যার শরীরে এমন কোন জায়গা ছিল না যেখানে তীরের আঘাত লাগেনি, আর তুমি যুবক ওই ইহুদি খ্রিস্টানদের জন্য তোমার রক্ত ঝরাও, তাদের পতাকা এনে বাইশে টাঙাবো। তুমি কিসের মুসলিম? তুমি এই ইহুদিদের পতাকা তুমি তোমার বাসায় টাঙবো? ওরা তো মুসলিমদেরকে মারার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে, আর তুমি তাকে ভালোবাসো, তার পতাকা তুমি বাসায় টাঙবো কিভাবে বলো তো? কোন সাহসে তুমি পতাকার বাসায় টাঙিয়েছো? আজকে প্রত্যেকটা যুবক ইহুদি এবং খ্রিস্টানদেরকে এরা ভালোবাসে, এদের ভালোবাসা অন্তরে এরা লালন পালন করে, ওদের জন্য রাত কি রাত জাগে থাকে। ওরা বাসায় পতাকা টাঙতে গেছে, ওইখানে কোথায় গাছে পতাকা টাঙতে গেছে, কারেন্ট ছিল, শক লেগে ছোট একটা বাচ্চা 12-13 বছরে ওইখানে মারা গিয়েছে। এর জন্য বাবা মা দায়ী হয়েছে। কেন আপনার বাসায় পতাকা টাঙবে বলেন? আপনি পতাকা কেন টাঙাইতে পারলো? কোন সাহসে ওই পতাকা টাঙায়? আপনি কেন কিছু বলেন না? আপনি কিসের যুবক? আপনি কিসের পিতা? আপনি কিসের দায়িত্বশীল? আল্লাহ সাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনি কি মনে করেন আপনার সন্তানটা ওইভাবে বেড়ায়, আপনি কিছু বলেন না, আপনাকে হিসাব দিতে হবে না আল্লাহর কাছে?
শুধু বিবাহ করেছেন, শুধু যৌবনের ক্ষমতা রয়েছে যার কারণে বিবাহ করেছেন, এইরকম না। মনে রাখবেন, একটা পাগলিও সন্তানকে জন্ম দিতে পারে, সন্তান প্রসব করতে পারে। একটা পাগলি ওর সন্তানকে কিছু বলে না, কারণ কিছু ভালো মন্দ বুঝে না। আর আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস, আপনার সন্তান দুই কানে হেডফোন দিয়ে সবসময় কাল্লা ভাবে ঝোঁকায়, প্যান্ট পরেছে এইরকম, এগুলা ছিঁড়া, শার্ট ছিঁড়া, আপনার স্ত্রী কিছু বলেন। ও নাকি শিক্ষিত মহিলা। কিসের শিক্ষিত? কিসের শিক্ষিত? কিসের শিক্ষিত? ওর শিক্ষাকে কবর দিতে হবে, ওর বিদ্যাকে কবর দিতে হবে। পাগলিও কিছু বলে না, আপনিও, আপনার স্ত্রীও কিছু বলেন। আপনার স্ত্রী প্রতিদিন তার প্যান্টটা ধুয়ে দেয়, কিন্তু প্যান্টটা তার টাকনা নিচে পড়ে থাকে, আপনার স্ত্রী কিছু বলেন। তাহলে বলেন, হোয়াটস দ্য ডিফারেন্স হিন্দু এন্ড মুসলিম? একটা হিন্দুর সন্তান ও টাকনা নিচে প্যান্ট ঝুলে ঘুরে বেড়ায়, আপনার সন্তানটা ঘুরে বেড়ায়, বলেন। তাহলে একটা হিন্দু আর একটা মুসলমানের মধ্যে কি পার্থক্য রয়েছে বলেন? হ্যাঁ, কি পার্থক্য রয়েছে? কোনো পার্থক্য নেই। যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে রাগকে কন্ট্রোল করতে হবে। হাত থেকে স্ত্রীর গ্লাস পড়ে গেছে, একটা থাপ্পড় মেরে দিলেন, এরকম করিয়েন না। আর রাসূলুল্লাহ বলেন, লা ইয়াফরাগ মুমিনুম, কেন কথা বলেন? আমি কি শেষ করে দিব আলোচনা? শেষ করে দেব? কথা বলেন না চাচা। দেখেন, এই যে আমি তখন কথা বলতেছি, হাদিসগুলা যে বলতেছি, আপনি জানেন এই হাদিসগুলা কত মেহনত। এই একটার পর একটা মাথায় নিয়ে আসে, এমনিতে আসে না। কত পরিশ্রম করতে হয়, সবসময় পড়ালেখা করতে হয়। একটার পরে, আমি তো গল্প বলি নেই, কেচ্ছা গাইনি, তার আপনি কথা বলতেন কেন? আপনার প্রয়োজন হলে বাইরে যান, বাইরে গিয়ে কিছু কথা বলে আসেন। এখানে আলোচনা হবে, রাসূলের হাদিস বলবো, আপনি কথা বলবেন, বুঝছেন? এই কারণে আপনি একটু 10 মিনিট সময় দিয়ে কথাটা শুনেন। আমি আর 5 মিনিটে শেষ করে দিই, 5 মিনিটে শেষ করে দিই। তো যে কথা বলেছিলাম, যে আল্লাহ রাসূল বলছেন, রাগকে কোন যা আছে, অমুকের বেটি যা আছে সবকিছু বলে গালি গাছ না, বলবেন না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রীর জন্য তোমার বাড়ি ছাড়া অন্য কোথায় না থাকে। এই কারণে ভরণ পোষণের দায়িত্ব আপনার দায়িত্ব। কারণ নারীকে আল্লাহ সৃষ্টি করছে ওই বাসায় থাকে, বাসা রানী, ও আপনার সন্তানকে লালন। আমরা নারীদেরকে মাঠে কাজ লাগিয়ে করতেছি, 10 ঘন্টা জায়গা 12 ঘন্টা চাকরি পরিশ্রম করেন, 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা পরিশ্রম করেন, 14 ঘন্টা জায়গা 16 ঘন্টা পরিশ্রম করেন। তারপরে যেন আপনার স্ত্রী গার্মেন্টসে চাকরি করতে না যায়, ও যেন পুলিশের চাকরি করতে না যায়, ও বাড়ির জিনিস। আল্লাহ সাল্লাম বলেন, আল মারাতু আওরাতুন, নারী জাতীয় হচ্ছে ঢেকে রাখার বস্তু। কিসের বস্তু? ঢেকে রাখার। বাসায় থাকবে নারীরা। এমন ছিল মহিলারা ওই সময়, রাসূলের সময় কোন পুরুষ মানুষ, ওমর ইবনে আব্দুল আজিজের সময় তাকে পঞ্চম খলিফা বলা হয়, কোন পুরুষ মানুষ যদি যাইতো, হিজাব পরা থাকতো, তারপরে রাস্তার কোণে এক কোণে তারা বসে পড়ে। পুরুষটা আগে যাবে, তারপরে তারা যাবে। কেন? পুরুষটা তার হাঁটনের জন্য লক্ষ্য না করে, শয়তান ওই জায়গাও ধোকা দেবে তাদের। এমনি ইমাম বুখারী এসেছে, ইমাম মুসলিম কি এমনি এসেছে? তারা ছিল দিনদার, সালেহ ছিলেন। কারণ আল্লাহ সাল্লাম বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারউ সালিহা। এই পুরা পৃথিবীটা সম্পদ, আর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একটা নেককার স্ত্রী। আপনার স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে আপনি সুখী, সারা পৃথিবীকে আপনি জয় করতে পারবেন। আর আপনার স্ত্রী যদি দিনদার না হয়, নেককার হয়, আপনি দিনের কাজ ভালোভাবে কিছু করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? এই কারণে স্ত্রীকে কোনোদিন চাকরি করতে দিবেন না, ওকে কোনোদিন গার্মেন্টসে দিবেন না। আপনি ইনকাম করেন, 10 ঘন্টা জায়গা 12 ঘন্টা, 12 ঘন্টা জায়গা 14 ঘন্টা, 14 ঘন্টা জায়গা 16 ঘন্টা ইনকাম করবেন। তারপরও আপনার স্ত্রীকে কাজে পাঠাবেন না। ও কেন ধান কাটতে যাবে? ও বাসায় থাকবে, আপনি কাজ করেন, আপনার দায়িত্ব। দরকার হলে ভিক্ষা করে আপনি খাওয়ান, তারপরেও তার ভরণ পোষণের দায়িত্ব আপনার। আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার স্ত্রীকে দেয়নি। আমার কথা কি বুঝতে পারছেন? এই কারণে সম্মানিত উপস্থিতি, যারা রাগকে দমন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিনে বলবে যে যাকে ইচ্ছা তুমি বাছাই করো। এরপর এটা বলি, শেষ করি, সেটা হচ্ছে মুখ ও লজ্জা স্থানের হেফাজত করা। আল্লাহ সাল্লাম বলেন, মাইয়াতমান লিমা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা লিজরাই আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার মুখ এবং লজ্জা স্থানের হেফাজত করবে, আদমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুখ দিয়ে মিথ্যা বলবেন না, গীবত করবেন না, লজ্জা স্থানের হেফাজত করবেন, আল্লাহ সাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আরেকটা আমল বলি, শেষ করি, সেটা হচ্ছে সকালে এবং সন্ধ্যায় 3 বার করবে জান্নাত থেকে, জান্নাত চাইবেন এবং জাহান্নাম থেকে পানা চাইবেন। সহজ। সকালে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, সকালে বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার 3 বার। তাহলে জান্নাত বলবে আল্লাহ ও যেহেতু আমাকে চাচ্ছে ওকে দাও, জাহান্নাম বলবে আল্লাহ ও যেহেতু আমার কাছ থেকে পানা যাচ্ছে ওকে পানা দিয়ে দাও। বুঝতে পারছেন? প্রত্যেকদিন সকালে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস 3 বার, সন্ধ্যায় সকালে আবার বলবেন আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এভাবে বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সহজ। আরবিতে না পারেন, বাংলায় বলেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, পারবেন না? এবার সকালে যদি 3 বার বলেন, সন্ধ্যায় যদি 3 বার বলেন, জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে যে আল্লাহ ও যেহেতু আমার কাছে পানা যাচ্ছে ওকে পানা দাও,
ওকে জান্নাতে দাও আল্লাহ। জান্নাত বলবে আল্লাহ ও যেহেতু আমাকে চাচ্ছে ওকে দিয়ে দাও আল্লাহ। তাহলে আমরা চাইতে পারবো কিনা? হাত তুলে আল্লাহকে দেখাই, সবাই যাইবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যেসব কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এসব কথার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।